আকাশবাণী আগরতলা। আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতাবন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সেবা বিভাগের সাপ্তাহিক আলোচনার আরও এক নতুন পর্বে। শ্রোতাবন্ধু, আজ 22শে জুন। গতকাল ছিল 21শে জুন, অর্থাৎ আন্তর্জাতিক যোগ দিবস। আমরা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করলাম। যোগব্যায়াম ও শরীর চর্চার মাধ্যমে মানুষ দিনটি পালন করেছেন। আসলে সারা বছর এবং প্রতিদিনই আমরা যোগ ব্যায়াম করতে পারি এবং অনেক লোক তা করেনও। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আকাশবাণী সংবাদ বিভাগের আজকের সাপ্তাহিক আলোচনা আমরা শুরু করব। আমাদের সঙ্গে আজ রয়েছেন রাজ্য আয়ুর্বেদিক হাসপাতালের যোগা বিশেষজ্ঞ শ্রী সুমন্ত দেব। আকাশবাণীতে সুমন্তবাবু, আপনাকে স্বাগত। নমস্কার। আমরা যেহেতু গতকাল আন্তর্জাতিক যোগ দিবস পালন করলাম, তো যোগাসন বা যোগচর্চা নিয়ে আজ আলোচনা করব। তো প্রথমেই আপনার কাছে জানতে চাই, বর্তমান সময়ে যোগাসন বা যোগচর্চার গুরুত্ব ঠিক কতটা? যোগ চর্চার গুরুত্ব সবকালই একই রকম ছিল, কিন্তু আজকের দিনে এখন যে সময় আমরা চলছি, এই সময়ের জন্য তো বিশেষ উপযোগী। কারণ আমরা দেখতেই পাচ্ছি কাজের চাপ, পরিবেশ দূষণ, সমস্ত দিক থেকে আমরা কিন্তু আগের থেকে অনেকটাই আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। ম্যাক্সিমামটাই আমরা সেডেন্টারি লাইফ লিড করছি, এবং যারা ওয়ার্কিং আছেন তাদের প্রচণ্ড কাজের চাপের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে শারীরিক এবং মানসিক চাপ দুটোই আগের চাইতে অনেক বেড়ে গেছে। তো সেখানে আমাদের যোগের তো কোনো বিকল্পই হতে পারে না। বর্তমানে আমরা সারা বিশ্বেই দেখতে পাচ্ছি এই গুরুত্বটাকে কিন্তু সবাই অনুধাবন করতে পারছেন, যার জন্যই এই 121টা দেশের ওপরে আমরা একই সাথে ইউএনওতে যেটা অ্যাকসেপ্ট হয়েছে যোগ দিবসের বিষয়টা, তো সবাই কিন্তু গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করছেন এবং বুঝতে পারছেন যে অত্যন্ত প্রয়োজনীয় এই বিষয়টি আজকের দিনের জন্য। কোনো ডিফারেন্স কি রয়েছে যে আপনি এই যোগটা করবেন বা এই বয়সে এই যোগটা করলে ভালো? এটা তো কিছুটা রয়েছেই, কারণ বাচ্চাদের যে ফ্লেক্সিবিলিটি থাকে, বয়স বাড়লে সে অতটা ফ্লেক্সিবিলিটি থাকে না আমাদের। পাশাপাশি যারা ছোটবেলা থেকে করছেন যোগ অভ্যাস, তাদের ফ্লেক্সিবিলিটি আর যারা করছেন না, নর্মাল পিপল বা সেডেন্টারি লাইফ যারা লিড করছেন, তো তাদের মধ্যে ডিফারেন্স তো থাকবেই। সেক্ষেত্রে সবার জন্য যোগ প্রযোজ্য। বয়স বাড়ার সাথে সাথে যে আমাদের ডিফিকাল্টিসগুলো আসে, সেগুলো মাথায় রেখে আমাদের যোগ চর্চাটা আমাদের কীরকম হবে সেটা একটা বিষয় তৈরি করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমার কি কি অসুবিধা রয়েছে, সেটাকেও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সেটাকেও লক্ষ্য করতে হবে যে আমার এই এই অসুবিধা রয়েছে, সুতরাং আমি কোন কোনগুলো করব, কোন কোনগুলো করব না, সেটাকেও নজরে রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো স্পেশালি কোনো সমস্যা থেকে থাকে, শারীরিক হোক বা মানসিক হোক, তার জন্য কি কি প্র্যাকটিস আছে সেগুলো একজন যোগ বিশিষ্টের সাথে আলোচনার মাধ্যমেই সেটা করা উচিত। তাহলে হয়তোবা ফ্রুটফুল রেজাল্টটা আমরা অনেক তাড়াতাড়ি দেখতে পারবো। আমরা ধরুন বেশিরভাগই তো হয় কি, টিভিতে বা বইতে পড়লাম, আমরা প্র্যাকটিস করে নিলাম, কিন্তু কোন জায়গাতে আমার কোনটা নিষেধ আছে, কোনটা ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন কি আমার জানা নেই, সেই বিষয়টা ডিপলি আমরা সেগুলোকে লক্ষ্য করি না। সেক্ষেত্রে আমার মনে হয় একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যোগ চর্চা করা উচিত। আর বাচ্চাদের ক্ষেত্রেও সেই একই রকম, কারণ প্রত্যেকের ফ্লেক্সিবিলিটি একই রকম থাকে না। আবার এইটাও ঠিক, রেগুলারলি যারা প্র্যাকটিস করছেন ডে বাই ডে কিন্তু সেই যে ডিফিকাল্টিসগুলো, সেগুলো অসুবিধাগুলো মিটে যায়। প্রত্যেকটা দিবস উদযাপনের সামনে রেখে একটা বিশেষ থিম রাখা হয়। এবার যেটা থিম রয়েছে ওমেন এম্পাওয়ারমেন্ট থ্রু যোগা। এখন আমরা ভারতবর্ষে তো বিশেষ করে বর্তমান সরকারের একটা বিশেষ উদ্যোগ যে মহিলাদের কিভাবে সশক্তিকরণ করা যায়, তো এই বিষয়টাকে যোগের সাথেও সম্পৃক্ত করা হয়েছে। আজকের দিনে তো অবশ্যই যেরকম যোগের মধ্য দিয়ে আমরা চলছি, প্রত্যেকটা লেডিরই শারীরিক মানসিকভাবে সুস্থ হতেই হবে। ঠিক তাই। সেক্ষেত্রে এবারে যে থিম, সেখানে আমরা দুটো ভাবে দেখতে পারি। যদি আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে উভয় দিক থেকে সুস্থ থাকি, তাহলে আমাদের যারা আমরা তো ফ্যামিলির পিলার বলি মহিলাদেরকে, তো ওনারা সুস্থ থাকলে বাকিরা সবাই সুস্থ থাকেন। তো সেক্ষেত্রে ওনাদের সুস্থতাটা অত্যন্ত প্রয়োজনীয়। দুটোর ক্ষেত্রেই ওনারা মানসিক এবং শারীরিক সুস্থতা লাভ করতে পারেন যোগের মাধ্যম দিয়ে। পাশাপাশি যারা ওয়ার্কিং লেডি আছেন তাদের জন্য সমানভাবে প্রযোজ্য। তাছাড়া আরেকটা যেটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট, আমার যেটা অভিজ্ঞতা অন্যান্য স্টেটগুলোতে, বর্তমানে আমাদের ত্রিপুরাতেও কিছুটা আমরা হচ্ছে এই কাজগুলো। বিভিন্ন সময়ে দেখা যায় যে বাচ্চাদের যোগ শিক্ষক বা শিক্ষিকা
সঠিকভাবে পাওয়া যায় না, এডুকেটেড টিচার। তো এই ক্ষেত্রে যারা মহিলারা আছেন তাদের জন্য তারা শিশুদের খুব ভালো ট্যাকেল করতে পারেন। তো যদি যোগিক ট্রেনিংগুলো ওনারা নেন, বিভিন্ন কোর্স আজকে ইকফা ইউনিভার্সিটিতে আমাদের বিএ বিএসসি রয়েছে, এমএ মাস্টার ডিগ্রিও চালু হয়ে যাবে, ডিপ্লোমা তো অলরেডি আছেই। এছাড়া বিভিন্ন আমাদের বীর বিক্রম বিশ্ববিদ্যালয়, সেখানেও সার্টিফিকেট কোর্স রয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের কোর্স হচ্ছে, অনলাইন কোর্স হচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোর্স রয়েছে, ইউনিভার্সিটিতে কোর্স রয়েছে। তো এইগুলো যদি মহিলারা আজকে আমাদের ত্রিপুরাতে করেন ওই কোর্সগুলো, তারা কিন্তু অনায়াসেই অর্থ উপার্জনও করতে পারছেন। তাতে কি হয়, একজনকে সুস্থতা দেওয়া এটা একটা বড় দায়িত্বের মধ্যে পড়ে এবং একটা আনন্দের বিষয়। এর সাথে সাথে ওনারা রোজগারও করতে পারবেন। একজনকে সুস্থতা দিয়ে ওনারও সুস্থতা বৃদ্ধি পাচ্ছে, মানসিকভাবে শারীরিকভাবে ওনারাও সুস্থ থাকবেন, পাশাপাশি সমাজের অন্যান্য ব্যক্তিদেরও ওনারা সহযোগিতা করতে পারেন। এছাড়াও সরকারিভাবে বিভিন্ন জায়গায় যোগ প্রশিক্ষণের জন্য কি ব্যবস্থা করা হচ্ছে? আমাদের রাজ্যে তো বহু আগে থেকেই যোগের চর্চার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে সরকারিভাবে। ত্রিপুরা ইউনিভার্সিটিতে তো ছিলই বহু আগে থেকেই স্পোর্টস ডিপার্টমেন্টের আন্ডারে। তাছাড়া আপনার স্পোর্টস ডিপার্টমেন্ট যেটা রয়েছে আমাদের, ধরুন আগরতলা শহরে আমাদের প্রাণকেন্দ্রে যেটা রয়েছে খেলোয়াড়দের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, সেখানে কিন্তু রেগুলার বাচ্চাদের জন্য যোগের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। বিভিন্ন অর্গানাইজেশন, প্রাইভেট অর্গানাইজেশন বা যোগ অ্যাসোসিয়েশন এবং সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু সেটা নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছেন। খেলো ইন্ডিয়াতে এবার কিন্তু যোগ এজ এ ইভেন্ট আমরা দেখছি। তো সেখানে আমাদের রাজ্যের প্রচুর ছেলেমেয়েরা কিন্তু অংশগ্রহণ করছেন, প্রশিক্ষণ নিচ্ছেন। তাছাড়া প্রত্যেকটা স্কুলে, প্রতিটি স্কুলে আমাদের যারা পিআইরা আছেন তাদের থ্রুতেও কিন্তু যোগাসনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্পেশালাইজেশন যাদের রয়েছে সেরকম পিআইদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, যাতে আরও ভালো করে ওনাদের স্টুডেন্টদের প্রশিক্ষণ দিতে পারেন। তো আমাদের রাজ্যে যথেষ্ট ভালো ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আগেও ছিল এবং ডে বাই ডে সেটা আরও উন্নত হচ্ছে। এবং আশা করছি যে টুডে টুমরো, যেরকম ইদানিং আরেকটা জিনিস, বিদ্যাজ্যোতি যে স্কুলগুলো আছে সেখানে কিন্তু একটা কোকারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে সিঙ্গেল সাবজেক্ট হিসেবে যোগ আছে, সেখানে প্রশিক্ষকদের নিয়োগও হচ্ছে। তো এই ব্যবস্থাটা ভালোই। এবং স্বাস্থ্য বিভাগে যেটা বললেন, আমিও আয়ুষ বিভাগ থেকে এসেছি, আয়ুষ হসপিটালগুলোতে কিন্তু নিয়মিত এখন যোগাসনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যারা রোগীরা আসছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেরকম আমি স্পেশালি আমাদের ইন্টিগ্রেটেড আয়ুষ হসপিটালের কথা বলবো, কৈলাস শহরে যেখানে আমি পোস্টেড, সেখানে নিয়মিত প্রতিদিন সকালবেলায় 1.5 ঘন্টা যোগাসন প্রাণায়াম এর ক্লাস হয়। উইকলি একদিন আপনার মেডিটেশন এবং রিল্যাক্সেশন টেকনিকও শেখানো হয়। তাছাড়া আউটডোর ফেসিলিটিও রয়েছে, যারাই আসছেন ডাক্তার দেখাতে আউটডোরে, তো ডাক্তারবাবু মেডিসিন প্রেসক্রাইব করার সাথে সাথে আমার কাছে রেফার করছেন। রেফারেল কেসগুলোকে আমি ফলো আপ করছি, তাদের যে সমস্যা সেই সমস্যা অনুযায়ী ওনাদের প্রেসক্রিপশন হচ্ছে। এবং দেখা গেছে যে বিগত 10 বছরের যে আমার অভিজ্ঞতা, তাতে কিন্তু আমাদের রিকভারি রেট অনেকটাই ভালো। মেডিসিনের পাশাপাশি যখন ওনারা আসন প্রাণায়ামগুলো করছেন, ওনাদের ফিডব্যাক কিন্তু যথেষ্ট ভালো আমরা পাচ্ছি। তো ভালো ব্যবস্থাপনায় আছে এবং দিনে দিনে সেটা অনেক দ্রুত গতিতে উন্নত হচ্ছে। আর ধরুন আজকের ক্যান্সারের ব্যাপারটা, থাইরয়েডের ব্যাপার, কিডনির সমস্যা, এগুলো কিন্তু আগের চাইতে অনেক বেশি আমাদের রাজ্যে এখন পেশেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা রোগের জন্যই পার্টিকুলার প্র্যাকটিস রয়েছে, যোগাসন রয়েছে, প্রাণায়াম রয়েছে, বিভিন্ন টেকনিক রয়েছে যেগুলো দ্বারা আমরা সহজেই রোগকে নিরাময় করতে পারি। কিন্তু সেটা জানবো কার কাছ থেকে? যিনি ভালো ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করে ডিটেলসে এই বিষয়গুলো নিয়ে জানেন, তো তার কাছ থেকে পরামর্শ নিয়ে করা দরকার। সেক্ষেত্রে আমরা অবশ্যই বেনিফিটেড হব। এবং এরকম কোনো বিষয় নেই যে এই রোগের জন্য যোগাসন করতে নেই। ধরুন কথার কথা, ব্যাক পেইন একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। ম্যাক্সিমাম মানুষ গাড়ি চালাচ্ছে, জার্নি করছেন বা বাইক চালাচ্ছেন, তো আর্লি এজেরও এখন কিন্তু মানুষের মধ্যে এই লো ব্যাক পেইন, সার্ভাইকাল পেইন এগুলো এসে যাচ্ছে। সেক্ষেত্রে তো আমার যেটা অবজারভেশন, আগের চাইতে মানুষ অনেক বেশি সচেতন এই বিষয়গুলোতে, সবাই কিছু না কিছু যোগ ব্যায়াম করছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানটায় মেডিসিন গিয়ে কাজ করছে না, সেখানটায় কিন্তু অনায়াসে যোগ কিন্তু ভালো সুফল দিচ্ছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটাই বেশি, তাদের উদ্দেশ্যে কি বলবেন? ডায়াবেটিসের বিষয়টা দেখুন, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, দর্শকরা যারা শুনছেন, ডায়াবেটিস
একটা মাল্টি অর্গান রিলেটেড ডিজিজ। তো সেক্ষেত্রে ডে বাই ডে যা হয়, প্রথমে চোখ বা কিডনি, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা তৈরি হতে থাকে। যোগ কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনের কথাই বলে, এবং লাইফস্টাইল ওরিয়েন্টেড ডিজিজই হচ্ছে ডায়াবেটিস। তো সেক্ষেত্রে আমরা যদি গোড়াতেই তাকে হাত দিই, দেখবেন একটা জিনিস লক্ষ্য করে যে যাদেরই ডায়াবেটিস হয়েছে প্রত্যেকের মধ্যে একটা ফোবিয়া কাজ করে যে আমার ডায়াবেটিস হয়ে গেছে, আমি এটা খাবো না, ওইটা খাবো না, আমার লাইফটাই একদম মানে হেল হয়ে গেল, এরকম একটা মানসিক চাপের মধ্যে ওনারা চলে যান। তো সেক্ষেত্রে যোগ কিন্তু খুব সহযোগী হতে পারে, কারণ আমরা যৌগিক লাইফস্টাইলের মধ্যে কি খাবেন কি খাবেন না, কখন খাবেন, কখন কিভাবে চলবেন, বেসিক কনসেপ্টই হচ্ছে এটা। যোগ মানে একটা ডিসিপ্লিনড ওয়েতে লাইফ লিড করা। তো ডিসিপ্লিন যদি আমি মেনটেন করি, সেক্ষেত্রে আমার এই সমস্যাগুলো আসার কোনো সম্ভাবনাই থাকে না। আরেকটা জিনিস হচ্ছে, যেটা যাদের হয়ে গেছে অলরেডি, তারা তাদের ডায়েটটাকে ফলো করবেন, যেটা ইনস্ট্রাকশন দেওয়া হবে। তো যোগ তো সেক্ষেত্রে আহার বিহারের জন্য প্রচুরভাবে আমরা এফোর্ট দিই, হ্যাঁ আপনার খাবার দাবার কীরকম হতে হবে, এগুলো একদম ডিসিপ্লিনের মধ্যেই তো আসছে। আর তাছাড়া ডায়াবেটিসের ক্ষেত্রে স্পেশালি বলবো, পার্টিকুলার কতগুলো আসন আছে যেগুলো করলে অনেক অনেক ভালো থাকবেন যারা ডায়াবেটিসের পেশেন্টরা রয়েছেন। আর সেই আসনগুলির নাম কি বলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। যেরকম ধরুন মুন্ডুকা আসন, একটা কমন পশ্চার, যেটা ইজি, সবাই করতে পারেন। এবং আরেকটা জিনিস দেখুন, বয়স্কদের জন্য অনেকেরই ধারণা থাকে যে বাচ্চারা করতে পারবে, আমাদের ততটা ফ্লেক্সিবিলিটি নেই, এই আসনগুলো করতে পারবো না। বিষয়টা এরকম নয়। অনেক নতুন নতুন টেকনিক এসছে এবং সেটা মডিফিকেশন করে আমরা করছি। তো আমরা যখন দিই, যার জন্য কিছু ক্রপসও আমরা ইউজ করি এখন, যাতে পেশেন্ট অনায়াসে এই আসনগুলো করতে পারেন, যে ফ্লেক্সিবিলিটি কম হলেও ওনারা বেনিফিটটা পেতে পারেন। তারপর রয়েছে আপনার বক্রাসন রয়েছে, অর্ধ মৎস্যেন্দ্রাসন রয়েছে, উড্ডিয়ান বন্ধ রয়েছে। তো এরকম পার্টিকুলার বিশেষ কিছু আসন আছে যেগুলোর দ্বারা আমরা কিন্তু ডায়াবেটিসের ক্ষেত্রে খুব ভালো সুফল পেতে পারি। পাশাপাশি প্রাণায়াম আমাদের এনার্জি লেভেল বাড়ায়, যেটা হয় ডায়াবেটিসের ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই একটা লেথার্জি এসে যায়। সেক্ষেত্রে আমরা কিন্তু এই অবস্থাটাকে খুব সহজে ওভারকাম করতে পারি। আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে যোগ, প্রাণায়াম, আসন ইত্যাদি করলে আমাদের কিন্তু একটা মনের মধ্যে সবসময় একটা আনন্দের অনুভূতি থাকে, যেটা স্ট্রেস হরমোন, সেটার সিক্রেশনটা অনেক কমে যায়, এবং হ্যাপিনেস যে ক্রিয়েট করার যে হরমোন, সেটা কিন্তু আমাদের শরীরে অনেক বেশি ক্ষরিত হয়। যার ফলে হয় কি, সমস্যা তো থাকবেই, সমস্যা সবসময়ই ছিল, আছে, থাকবে, কিন্তু সমস্যাগুলোকে আমরা কি করে ট্যাকেল করব, সেটাই হচ্ছে আমাদের বিশেষ বিষয়। তো যোগ কিন্তু এই বিষয়ে খুব হেল্পফুল হয়। যারাই যোগাসন করবেন তারাই বুঝতে পারবেন যে আজকের যে সমস্যাগুলোকে আমরা নিয়ে খুব ভাবছি, কালকে অতটা সমস্যা থাকলেও আমাদের কিন্তু অতটা স্ট্রেসড আউট হতে হবে না। কারণ কি, আমরা একটা শারীরিক এবং মানসিকভাবে ততটাই স্ট্রং হই, যেখানটা থেকে যে কোনো পরিস্থিতিতে আমরা নিজেদেরকে ট্যাকেল করতে পারি। সুমন্তবাবু, আমাদের আলোচনা প্রায় শেষ মুহূর্তে। সব শেষে আকাশবাণীর শ্রোতা বা অন্যান্য সকলের উদ্দেশ্যে কি বার্তা থাকবে এই যোগা নিয়ে? 8 থেকে 80 সবার জন্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যোগাসন করুন, প্রাণায়াম করুন। যেহেতু প্র্যাকটিক্যাল সাবজেক্ট, বিষয়টি না করলে আপনারা বুঝতে পারবেন না এর মানে মজাটা কোথায়। একটা রেস্ট টাইমে ফ্যামিলিকে নিয়ে তো অবশ্যই সময় কাটাবো, কিন্তু সমাজের যে অন্যান্যদের অসুবিধাগুলো আছে, সেটাও আমি চেষ্টা করলে কিন্তু ওদের সহযোগী হিসেবে ওদের পাশে দাঁড়াতে পারি। তাতেও কিন্তু একটা মানসিক প্রচণ্ড তৃপ্তি পাওয়া যায়। তো সেক্ষেত্রে ভলান্টারি সার্ভিস কিছু করুন আপনারা। সমাজে যে সমস্যাগুলো আছে আমাদের দ্বারাই তৈরি, আমাদের হাতেই সেগুলো সমাধান আছে। তো একটু চেষ্টা করলে সবাই সুস্থ শরীর, সুস্থ মন অনায়াসই লাভ করতে পারি। তো যোগ দিবসের একদিন শুধুমাত্র কিছু আসন প্রাণায়াম করলাম এবং ছবি তুললাম, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম, সেরকমটা না হয়ে প্রতিটা দিনের একটা সামান্য ন্যূনতম, ধরুন না 15 থেকে 20 মিনিট, এটাকে জীবনের একটা অঙ্গ করে নিন। আর যারাই করবেন তারাই বুঝতে পারবেন এর বেনিফিটটা কোথায়। তো আমার রিকোয়েস্ট থাকবে সবার কাছে, আপনারা যোগ, আসন, প্রাণায়াম ইত্যাদি করুন। এবং আরেকটা বিষয় যেটা না বললেই না হয়, শুধুমাত্র আসন প্রাণায়ামের মধ্যেই কিন্তু থেমে নেই যোগ। যোগ কথাটা অনেক বৃহৎ অর্থে। এই প্রত্যেকের সাথে প্রত্যেকের যে যোগাযোগটা আজকে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। ফ্ল্যাট কালচার এসছে আমাদের ত্রিপুরাতে। তো তাতে দেখা যায় আত্মীয় স্বজনদের সাথেও যোগাযোগ নেই, কারোর কাছেই সময় নেই। তো এই যে বিষয়গুলো, সেটাও কিন্তু ডিজিজের একটা কারণ। প্রতিটা দিন আমরা নিজেদেরকে একদম ঘরকুনো করে নিচ্ছি। আমাদের সারাউন্ডিং এর যে আমাদের যে পরিধিটা, সেটা কমে আসছে, ছোট হয়ে আসছে দিন দিন। তো সেই পরিধিটাকে বাড়ানো দরকার। তাহলে দেখবেন আমরা অনায়াসে আমরা রোগ মুক্ত থাকতে পারবো এবং একটা আনন্দপূর্ণ জীবনযাপন করতে পারবো। অসংখ্য ধন্যবাদ সুমন্তবাবু আপনাকে।
আপনার কাছ থেকে যোগ বিষয়ে অনেক তথ্য আমরা জানতে পারলাম। শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনারাও শুনলেন যে আমরা কিভাবে যোগাভ্যাস শুরু করতে পারি বা করলেই আমাদের কি উপকার হতে পারে। শ্রোতা বন্ধুরা, আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।